দিদি, তো নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে, তোর ঝকঝকে মোজাইক করা মেঝে, ইমালশন লাগানো দেয়াল, আধুনিক ডাইনিং টেবিল, জানালা দরজায় ঝুলানো দামি পর্দা, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব, সব কিছুই বললাম মাকে। নগেন দত্ত লেনে আমাদের এই আলো বাতাসহীন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুজে। শুনতে শুনতে মার মুখে ফুটছিল হাসি আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। বসবার ঘরের দেয়ালে নতুন কেনা একটা সুন্দর পেইন্টিং ঘরটাকে কী গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে। এই সব কিছুই বললাম মাকে। চোখ বুজে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে, ফর্সা হয়ে গেছিস অনেকটা। যদিও তার হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলারই মতো। জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটায় বেরিয়ে আসবি। মা নগেন দত্ত লেনের অন্ধকার ভাঙাচোরা ঘরে বসে এইসব শুনতে শুনতে হেসেছে, আর কেন জানি না মার চোখে এসেছে জল। সব কিছুই বলেছি দিদি, শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি। তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গহনায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি, তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল। মাকে বলিনি সে কথাও। বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি ওকে মালা বদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে, আর ক্যামেরা ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো, ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট ফুটে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখটা। ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য। ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধহয় আর বাঁচানো গেল না, তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে। যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার। হাঁড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা। সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম, সুখ দিতে পারলাম না। আজও চোখ দুটোও চলে গেল, সবই আমার কপাল। দিদি, অনেক দরদস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরও কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরাটোপে, বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা। সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটাই। চোখের জল আর রজনীগন্ধা সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি। পড়ে রইলাম আমরা, মা আর আমি। আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ, তোর বাবা, আমার বাবা। দিদি, তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই। দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই, শুধু অসহায়ের মতো খুঁজতেন মায়ের মুখে একটু হাসি আর বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি।
সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেলেন। এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে মা আর আমি আনন্দেই আছি। একটা আনন্দই বোধহয় সবচেয়ে বড় দিদি, এই বাড়িতে আর কোনোদিন সানায় বাজবে না। সানায়, রজনীগন্ধা, বেনারসি, হইচই এসব অপ্রাসঙ্গিক হয়েই থেকে যাবে চিরকাল, চিরটা কাল।